হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে শেয়ার করছি কুলি পিঠের রেসিপি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কড়াই থেকে নামিয়ে ভালো করে আমি হাত দিয়ে ছেনে নিয়েছি। এরকম ছেনে নিচ্ছি ভালো করে। আটাটা হাত দিয়ে ছেনে নিয়েছি। তারপর দেখুন এই যে এইরকম হবে, একদম আটার মতন। চালের গুঁড়ো একদম আটার মতন হয়ে রেখে দিলাম। এখানে আমি পুর বানিয়ে রেখে দিয়েছি আগে থেকেই, নারকেল আর চিনি গুড় দিয়ে। এবার আমি এখানে হাত দিয়ে আমি অল্প আটা নিয়ে লুচির আকারে ছোট ছোট গোল করে নিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার পুর দিয়ে দিলাম। পুর দিয়ে তারপর ভালো করে আঙুল দিয়ে সুন্দর করে মুখটা কভার করে, এই দেখুন বন্ধুরা, এইভাবে একটা ডিজাইন করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমি হাঁড়ির মতন জল বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ উনুনে রেখে দেবো গরম হওয়ার জন্য। তারপর এর উপরে আমি দেখুন বন্ধুরা একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি ফুটো ফুটো। তারপর পিঠে আমার দেখুন সবকটা এখানে তৈরি হয়ে গেছে। এদিকে আমার জল গরমও হয়ে গেছে। জলটা দেখুন কিভাবে ফুটছে। তারপর এখানে আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এখানে আমার সবগুলো একসঙ্গে হবে না, আমি এখানে 4টে পিঠে দিয়ে দেব। 4টে মতন হবে, যেহেতু আমার মাঝখানে ছিদ্র অল্প আছে তার জন্য আমি 4টে পিঠে দিয়ে কিছুক্ষণের জন্য এখানে আমি ঢাকা রেখে দেব। এই দেখুন বন্ধু, কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি দেখলাম পিঠেগুলো একদম হয়ে গেছে। কি করে বুঝবে পিঠে হয়ে গেছে? এরকম দেখুন একদম উপর দিয়ে মানে তেল তেল হয়ে যাবে, তখন বুঝতে পারবেন পিঠেগুলো হয়ে গেছে। ওটা হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিলাম। তারপর বাকিগুলো আমি আবার বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। আবার এটাকে ঢেকে আবার কিছুক্ষণ রেখে দেবো। এই দেখুন এইভাবে আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেল। কি সুন্দর হয়েছে, একটাও ফাটেনি। খেতে খুব মজা লাগে এই পিঠেগুলো। আমি একটা খাইয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। একবার খেলে বারবার মন চাবে খেতে। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে।